আসসালামু আলাইকুম। কিভাবে বুঝবো আল্লাহর নিকটে আছি? আল্লাহর নিকটে থাকা, আল্লাহ বলছেন কুরআনে, হে ইমানদারগণ, তোমরা তোমাদের প্রত্যেকটি কাজকে ইবাদত বানিয়ে নাও। এখানে আল্লাহ কি বুঝাইতে চাইছেন? তার মানে হচ্ছে যে আল্লাহর হুকুম বিধানের ভিতরে আমরা যে কাজ করব সেটাই আল্লাহর ইবাদত। তাহলে আল্লাহ বলছেন সুদ খেও না, সুদ থেকে বাঁচিয়ে থাকলাম, তার মানে আল্লাহর নিকটে থাকলাম। আল্লাহ বলছেন হরেন নিন্দা করেন না, হরেন নিন্দা থেকে বাঁচিয়ে থাকলাম, নিজেরে বাঁচিয়ে রাখলাম, তার মানে আল্লাহর কাছে থাকলাম। আর আল্লাহ বলছেন হু আল্লাহু মাকুম, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ আমাদের সাথে আছেন, কিন্তু আমরা আল্লাহর সাথে আছি কি না সেটা বুঝবো কীভাবে? ওই তো সেই বুঝার সিস্টেমটা হইলো ওটা, যে আল্লাহর একটা সীমানা আছে। আল্লাহর সীমানা হইল কি? কোরআন। আল্লাহ এই কোরআনের ভিতরে যে জিনিস নিষেধ করছে সেগুলো থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, তার মানে আর যেগুলা করতে বলেছেন সেগুলা করা, সেটাই আল্লাহর ইবাদত, সেটাই আল্লাহর কাছে থাকা। আল্লাহ যে জিনিস করতে বলেছেন সেগুলা করা, তার মানে আল্লাহর কাছে থাকা। আর যেগুলা থেকে নিষেধ করছেন সেগুলোতে নিষেধ থাকা। যেমন আর একটা উদাহরণ দেওয়া যায়, এখানে আমরা 4-5 জন মানুষ বইয়া, যেমন ধরো একজনের মোবাইল একটা অনহে রাখিয়া গেছে গিয়া, আর পাশে আর 2জন মানুষ আছেন, তারা গেছেন কেমন করে এখান থেকে হরিয়া, তোরা দূরে গিয়া বইছেন। তখন আমার ভিতরে আইলো যে মোবাইলটা নিলে গিয়া তো ভালো আইলো। তখন আমি নিলাম না মোবাইলটা, কার বয়ে? আল্লাহর বয়ে নাই। এই যে মানুষ 2জন বসাত আছেন তারার বয়ে নিছি না, কিন্তু সেই মানুষ 2জনও নাই মোবাইলটা আবার রাখা, কিন্তু তখন আমি মোবাইল নিছি না। তখন তো কার বয়ে নিছি না? আল্লাহর বয়ে। যে কেউ যদি দেখেও না, তাহলে তো আমার আল্লাহ তো দেখছেন। সেটাই হলো আল্লাহর কাছে থাকা, আল্লাহর স্মরণ। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।